পুলিশের থাকলে লাঠি কান্না কাটি, পুলিশের থাকলে লাঠি কান্না কাটি, এরা বছর শেষে মাইনে না পায়। হায় 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 থানায় বসে চাকরি খোলা দায়, হায় 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 থানায় বসে চাকরি খোলা দায়। পুলিশের থাকলে লাঠি কান্না কাটি, পুলিশের থাকলে লাঠি কান্না কাটি, এরা বছর শেষে মাইনে না পায়। হায় 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 থানায় বসে চাকরি খোলা দায়, হায় 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 থানায় বসে চাকরি খোলা দায়, হায় 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 থানায় বসে। দাদারা, থানায় বসে আর আমি ডিউটি করব না, কারণ রাস্তায় নেমে গেলে হাত পাতলে 200-500 হাতে চলে আসছে। তাহলে থানায় বসে আমার ডিউটি করে কি লাভ? একই থানায় আমি আর আমার ভাইপো দুজনে ডিউটি করি। জানুয়ারটা আমাকে মেনে চললো না, কাকা বলে মারলো না। ভাইপো এ কাকা কাকা বলে ডাকি, কাকাকে ছাড়ে না কাকা। কাকা কাকা বলে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। কাকা কাকা বলে ডাকি কাকাকে। দ্যাট ইজ দ্য টর্ন মেরিকল অফ দ্য কেরোসিন। ইংরেজিটা ঠিকঠাক বল। তুমি জানো? ভেরি গুড মাই থ্যাংক ইউ ব্রাদার্স ইত্যাদি মানে ইঁদুর মাটি ফর দি বাবলা কাটা ফুটি মাই লেগ। তুমি আমার কাকা হতে পারো, হিন্দি আমার কায়দে শেখো। থ্যাংক ইউ কাকা বটিটা নটকিটার ফটফট ভেরুইরে বাবলা গাছ ভাগ ইটে মা ইঁদুর মাটি ফক। সেটা কোন স্কুল থেকে শিখেছে বলো তো? কোচে কি তোর টুপি কোথায়? টুপি হারিয়ে ফেলেছি। কেন? সেই জন্য আমি বৃষ্টির দিনে ভিজি না। কেন? কাগজটা মাথায় দিয়ে রেখেছি, বৃষ্টি ভিজলে আমার ব্রেন ধুয়ে যাবে। চিন্তা ভাবনা করেছি তোর মাথাটা কেটে আমি আমেরিকায় বিক্রি করব। এমনি বিক্রি হয়ে গেছে তাই পিঙ্কিদের বাড়ি। আচ্ছা ডিউটিটা কোথায় পড়েছে? ডিউটি ডিউটি পড়েছে আকাশবাণী আলটাগড়ায়। আকাশবাণী আলটাগড়া? হ্যাঁ। জায়গাটা কোথায় রে? ওই কোলা গাছের গোড়ায় যে নতুন পার্ক হয়েছে, ছেলেমেয়েরা ফুর্তি করে আর মদ খায়। মদ খাচ্ছিল, এক বোতল মদ কেড়ে নিয়ে আর চলে এসেছি। তোর স্বভাবটা গেলনি, তোর কাকা মদে মুখ দেয় না, একটুখানি ছেলে গাল টেবিলে দুধ বেরে ও মদের বোতল নিয়ে ঘুরতেছে। বেশ, আমি বলি কাকা একটু চলবে? এটা কি মদ রে? এটা অয়েল স্টার। কি স্টার? অয়েল স্টার। তবে একটু দে খাই। ও পরের পাশে হলে খাও, একটু আগে খুব কাব্য দিচ্ছ। গ্লাস ধরো, শীতের সময় গ্লাস ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে দাঁড়াও, থামো, বোতলটা খুলতে দাও। না কত দেবো? 5 ইঞ্চি। 5 ইঞ্চি? থামো দাঁড়া, 5 ইঞ্চি হচ্ছে কি স্কেল মেপে দেবো? বেশি হয়ে গেছে রে। স্কেল মেপে দেবো, ফাইলামো করলে হবে। 8 ইঞ্চি হয়েছে। হ্যাঁ এবার কত নেবো? তুই 4 ইঞ্চি। 4 ইঞ্চি না। না দাঁড়াও দাঁড়া দাঁড়া, শীতের সময় এনজয় করতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি হলো? ইয়ে বাবা, এটা কি দিন? এ তো জন্মদিন। ও আমি মৃত্যুদিনের কামনা করছি। আচ্ছা আচ্ছা। হ্যাপি বার্থডে শুকনো গু। এটা কি হলো? না হ্যাঁ এটা অন্য হয়েছে। এটা চাট। চাট হয়েছে। চালাও থ্যাংক ইউ শোল মাছ। বাবারে শীতের সময় এত গ্যাস বেরোচ্ছে কেন? শীতের সময় এই রে কাকা খেয়ে এরম বিগাড় চেপেছে নাকি? এরম করতেছে কেন? এই রে রে আহা আই হাত সব ফেলে দিলি, কোনায় ফেলতি দে, হাত কোনায় মারতে, হাত ছোড়া, হাত ছোড়া। কাকা এরম টাল মারতেছে কেন? ছাবালা খানকুড়ি বাঁশ কাটছিস। সামনে আয়, এদিকে আয়। যাচ্ছি। শোনো, আমি বড় পুলিশ, যা বলবো তাই শুনতে হবে। শোনো গেছে, চোর ডাকাত গুন্ডা বদমাইশ এদের কিছু বলা যাবে না। কাদের বলবো? সাধারণ মানুষের ধরে ধরে কোষাও। ওই জন্য প্রমোশন হচ্ছে না, ডিমোশন হয়ে আছে। আমি বলছিলাম কাকা, এই পাড়ার লোকেরা কি বলে জানো? বলে মদ খেলে নাকি ক্ষতি হয়। কে বলেছে? পাড়ার লোকেরা বলেছে। ওকে ধরে 12 বছরের জেলে ঢুকিয়ে দাও। ঠিক বলেছো, মদের মতো জিনিস পৃথিবীতে নেই। তুমি ঠিক বলেছো। মদ যদি খারাপ হতো মানুষ কি কিনে খেত? মদ যদি খারাপ হতো মানুষ কি কিনে খেত? মদ খেলে মানুষ মরে, মদ খেলে মানুষ মরে। মদ খেলে যদি মানুষ মরে তাহলে 33 কোটি ভারতবাসী ছিল, এখন কি করে 140 কোটি হলো?
মদ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল মদ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল মদ যদি খারাপ হতো মানুষ কি কিনে খেত? মদ যদি খারাপ হতো মানুষ কি কিনে খেত? মদ খেলে মানুষ মরে মদ খেলে মানুষ মরে মদ খেলে যদি মানুষ মরে 33 কোটি ভারতবাসী ছিল, এখন কি করে 140 কোটি? মদ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল মদ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল মদ খেলে হবে বন্ধু গায়ে রক্ত মনে বলে প্রিয়া প্রিয়া কাঁদে মনে কাঁদিয়া প্রিয়া প্রিয়া তুমি তো কথা দিয়েছিলে এই পার্কে তোমার জন্য অপেক্ষা করতে, তুমি কেন কথা দিয়ে কথা রাখলে না? মনে বলে প্রিয়া প্রিয়া কাঁদে মনে কাঁদিয়া কাঁদে মনে কাঁদিয়া কাঁদে মনে কাঁদিয়া প্রিয়া তোমার কথা মতো আমি পার্কে অপেক্ষা করে আছি। তুমি যেদিন বিদেশ থেকে ফিরবে না তোমার হাতটা ধরে আমি বাড়িতে যাব। এই সেই পাগলটা জানো, এই বটবৃক্ষ তলায় না 2-3 বছর ধরে বসে আছে। খাওয়ার কথা বললে খায় না, কথা বলতে চাইলেও কথা যে বলতেই চায় না। মুখে শুধু বলে পিয়া পিয়া আর পিয়া। আর রাস্তাঘাটে যা কিছু পড়ে থাকে না আমি কুড়িয়ে নিয়ে আসি। একা তো আর খেতে পারি না, ওই পাগলটার কিছু দিয়ে আর আমি কিছু খাই। কিন্তু আজ এই পাগলটাকে জিজ্ঞাসা করে দেখবো ওর জীবনে পিয়া বলে মানুষটি কে। হ্যাঁ, ওই পাগলটাকে আমি জিজ্ঞাসা করে দেখবো। এই যে তুমি শুনতে পাচ্ছ? আমাকে ডাকছো? বলো। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? বলো না গো। সত্যি করে বলো না গো, তোমার জীবনে এই পিয়া বলে মানুষটি কে গো? প্রিয়া? হ্যাঁ। প্রিয়া যে আমার জীবন গো। ওর প্রতি রাত্রে যে আমি স্বপ্ন দেখি, আমার প্রিয়া বলেছে না তুমি এই পার্কে অপেক্ষা করে থাকবে, আমি যেদিন বিদেশ থেকে ফিরবো আমার হাতটা ধরে তোমার বাড়িতে যাব। এই পাগলেই সত্যি করে বলো না, সত্যি করে বলো না, তুমি তোমার জীবনে এই পিয়া বলে মানুষটি কে? প্রেম করার মানুষ আমি পেয়ে গেছি, অনেক কাছে টুকরো শহীদ খুঁজে পেয়েছি। ও চোখে চোখ পড়তে মন কিছু বুঝতে, চোখে চোখ পড়তে মন কিছু বুঝতে, দরজা খুলে দিয়েছি। প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাছে টুকরো শহীদ খুঁজে পেয়েছি। ও চোখে চোখ পড়তে মন কিছু বুঝতে, চোখে চোখ পড়তে মন কিছু বুঝতে, দরজা খুলে দিয়েছি। প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাছে টুকরো শহীদ খুঁজে পেয়েছি। প্রেম করার মানুষ আমি তো এই আকাশ, আচ্ছা অনেকদিন পরে একটা সুন্দর নির্জন জায়গা পেয়েছি। আমাদের এই নির্জন জায়গা বসে আজ দুটো অনেক মনের কথা বলবো। প্রিয়া, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কথা দিয়েছিলে না তোমার জন্য আমি অপেক্ষা করে থাকতে, এই তো আমি অপেক্ষা করে আছি। এই তোমায় বলেছিলাম না আমার প্রিয়া আসবে, এই তো আমার প্রিয়া। আচ্ছা ম্যাডাম, সত্যি করে বলো না গো, এই পাগলটা না এই বটবৃক্ষ তলায় 2-3 বছর ধরে বসে আছে। খাওয়ার কথা বললে খায় না গো, কথা বলতে চাইলেও কথা বলতেই চায় না। কিন্তু আজ আপনাকে দেখি পাগলটা এমন করে চিৎকার করছে কেন? সত্যি করে বলুন না, সত্যি করে বলুন না ম্যাডাম, আপনি কে? একটা পাগলিকে কই ফুটবো আমি কে? সামনে একটা রাস্তা পাগলে খাওয়া হয় না, ঘুম হয় না, তোকে আমি বলবো আমি কে? এই তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন? তুমি তো আমার ভালোবাসার মানুষ, একটা ভালোবাসার মানুষ হয়ে একটা পাগল পাগলামকে অপমান করছে, আর তুমি আমার কাছের মানুষ হয়ে তুমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ? ওই পাগল, আমি পাগল নই, তোর পাগলামো করা ছাড়াবো। আমায় বেরো না, আমার প্রেমিকা তৃষ্ণা। আমাকে বেরো না। ওই দাঁড়া, ওই না, ওই কেন
কেন যে প্রিয়া তুমি এলে মোর জীবনে ভালোবাসা দিতে সবই ছিল অভিনয় বুঝিনি তো আগে অবশেষে আমাকে কাঁদালে প্রিয়া তোমার জন্য আজ দিনের পর দিন না খেয়ে নিজের জীবনটাকে শেষ করে দিলাম আর তুমি বিদেশ থেকে নতুন বয়ফ্রেন্ড এনে আমাকে তুমি মারতে পারলে প্রিয়া আমি প্রিয়া নয়। কেন যে প্রিয়া তুমি এলে মোর জীবনে ভালোবাসা দিতে সবই ছিল অভিনয় বুঝিনি তো আগে অবশেষে আমাকে কাঁদালে কেন যে প্রিয়া তুমি গেলে গো ভুলিয়া এই আকাশ, এখান থেকে এই মুহূর্তে চলে এসো। চলো মরণে গো যাব মরিয়া প্রিয়া মরণে গো যাব মরিয়া প্রিয়া মরণে গো যাব মরি প্রিয়া তুমি চলে গেলে আমার নাচেনার ভাব করে আমার তুমি আঘাত করে চলে যেতে পারলে প্রিয়া আর তোমার জন্য না কে দিনের পর দিন আমি অপেক্ষা করে রইল আর তুমি নতুন বয়ফ্রেন্ড আমাকে ভুলে গেলে প্রিয়া তুমি ভুলে এই পাগল, তুমি কেঁদো না গো। তুমি কাঁদলে না আমার যে ভীষণ কষ্ট হয়। আচ্ছা পাগল, সত্যি করে বলো না, তোমার জীবনে এই প্রিয়া বলে মানুষটি কে গো? আজ আমি তোমার কাছে সব কথা বলবো গো। বলো। জানো আমি তো পাগল ছিলাম না, তাহলে ওর জন্য চিন্তা ভাবনা করতে আমি পাগল হয়ে গেলাম গো। আমি জানো আমি তো স্কুল মাস্টার ছিলাম আর ওই প্রিয়া আমার ছাত্রী ছিল। ওদের না খুব অভাব ছিল, ওরা ভালো করে ওর বাবা মা খেতে দিতে পারতো না, পড়াশুনো করাতে পারতো না। আমার কাছে ওর বাবা মা একদিন এসে বললো, মাস্টারমশাই আমার প্রিয়াকে একটু পড়িয়ে দেবে, তার বিনিময়ে কিন্তু আমি পয়সা দিতে পারবো না। আমি বললাম না, সবার তো পড়াশুনো পয়সা নেওয়া যায় না, ঠিক আছে আমি পড়িয়ে দেবো, তার বিনিময়ে পয়সা দিতে হবে না। তার কিছুদিন পর না ওর বাবা মা কোথায় যাচ্ছিল, হঠাৎ দুজনে না গাড়ি অ্যাক্সিডেন্টে দুজনে মারা যায়। পাড়ার লোক সবাই আমার কাছে এলো, যে মাস্টারমশাই প্রিয়ার তুমি ছাড়া তো আপন কেউ নেই, এক কাজ করো ওই প্রিয়াকে তুমি বিয়ে করো। আমি বললাম না, আমি তো মাস্টারমশাই, ও আমার ছাত্রী মানে মেয়ের মতো, আমি যদি ওকে বিয়ে করি এই সমাজের মানুষ তো আমাকে খারাপ চোখে দেখবে। তারা বললো, দেখো মাস্টারমশাই, তুমি যদি না ওকে বিয়ে করো না এই সমাজের মানুষ ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর তুমি মাস্টার হয়ে দেখতে পারবে তো। আমি বললাম এটাও তো ঠিক। আমি প্রিয়ার কাছে বললাম, প্রিয়া তুমি আমাকে বিয়ে করতে চাও? বলে, মাস্টারমশাই আমি তো পড়তে চাই, আমার পড়া শেষ হয়ে গেলে বয়স পূর্ণ হয়ে গেলে তারপর আমি তোমার বিয়ে করব। তারপর আমার যতটুকু জায়গা জমি ছিল সব বিক্রি করে দিয়ে ওই প্রিয়াকে আমি বিদেশে পাঠালাম। তারপর প্রিয়া বলেছে যে তুমি আমার জন্য এখানে অপেক্ষা করে থাকবে, আর আমি যেদিন বিদেশ থেকে ফিরবো আমার হাতটা ধরে নিয়ে তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে। তারপর আমি তো আমার কথা রাখলো, ভাবতে ভাবতে আমার নিজের জীবনটা কখনো শেষ হয়ে গেল আমি নিজেই জানলাম না। আজ প্রিয়া যখন বিদেশ থেকে ফিরলো নতুন বয়ফ্রেন্ড এনে, আমার না চেনার ভাম করে আমার আঘাত করে চলে গেল। এটাই কি প্রকৃত বন্ধুর ব্যবহার? এটাই কি ভালোবাসার ব্যবহার? ভালো লাগে কি অন্যায়
তুমি হাসছো কেন? আপনারা শুনতে পেলেন? আপনারা বুঝতে পারলেন তো? রাস্তাঘাটে কত পাগল ঘুরে বেড়ায়, কোন পাগলের মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে আমরা নিজেরাই জানি না। আজ আমাদের পাগলের মধ্যে না অনেক ক্ষত লুকিয়ে আছে, অনেক গভীর যন্ত্রণা লুকিয়ে আছে। এই পাগলে সত্যি করে বলো না, বলো না সত্যি করে এই জীবনে তুমি বাঁচতে চাও না মরতে চাও? আমি বাঁচতে সে যদি নতুন বয়ফ্রেন্ড নিয়ে আনন্দ করতে করতে আমার চোখের সামনে এসে চলে যেতে পারে, আমার তো বাঁচতেই হবে, আমার তো দেখতেই হবে। ও কতটা সুখে থাকে আমার দেখতে হবে না? তাহলে তুমি আমাকে আমাকে বিয়ে করো। না, আমি পারবো না গো। আমি যদি বিয়ে করি তাহলে তো ওর মতোই তো আমি হয়ে গেলাম। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, এটা আমাকে কোনোদিন বলবে না। আমি কেন হয় না? তোমার সামনে যদি তোমার বিয়ে দিতে অন্য কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে সমাজের বুকে স্বাধীনভাবে ঘুরতে পারে, তাহলে তুমি কেন পারবে না অন্য কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে সমাজের বুকে স্বাধীনভাবে বসতে? তার কারণ আমি যে মাস্টারমশাই, আমার মধ্যে শিক্ষা আছে, আদর্শ আছে, চেতনা আছে। আমি তোর মতো নই। তাহলে তোর মধ্যে আমার কি তফাৎ থাকলে বলো? আমাকে অনুরোধ করো না প্লিজ, আমি পারবো না গো, আমার তুমি ক্ষমা করে দুঃখ করো না পাগল, এই সমাজে সবাই জানবে তুমি আমি স্বামী স্ত্রী, কিন্তু কোনো দিনের জন্য না তোমার সঙ্গে আমার কোনো স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না গো। বন্ধু, তুমি এত ভালো কেন? সবাই তো ভালোবাসে, কিন্তু ভালোবাসার মর্যাদা তো সবাই রাখতে পারে না। বেশ বন্ধু, বেশ, এই সমাজে সবাই জানবে আমরা জানবো আমরা বন্ধু, আমরা বন্ধু, এই সমাজে সবাই জানবো আমরা বন্ধু, কিন্তু আমরা বেঁচে থাকবো ওই প্রিয়ার জন্য। এরপর দেখুন 2 বছর পরের ঘটনা। সেই সব স্মৃতিগুলো আসে যায় বারবার মনে পড়ে কত কথা, বড় কঠিন একা থাকা, বারে বারে সেই সব স্মৃতিগুলো আসে যায় বারবার মনে পড়ে কত কথা, মনে পড়ে কত কথা, মনে পড়ে কত। দেখতে দেখতে কতদিন হয়ে গেল, আমি আমার সূর্যকে কোথাও খুঁজে পাইনি, কিন্তু আমার যে সূর্যকে খুঁজে পেতেই হবে, কারণ সূর্যের সাথে যেমন অনেক কথা বলার আছে, কিন্তু সূর্য কোথায়? সূর্যকে আমরা খুঁজে পেতেই হবে। সূর্য দেবী কোথায়? সূর্য, তোমার সাথে যেমন অনেক কথা বলার আছে সূর্য, আমি তোমাকে কতদিন ধরে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। সূর্য দেবী কোথায়? আমি যখন ভীষণ অসহায় সূর্য, আমার যে তোমাকে প্রয়োজন সূর্য দেবী এই তো তুমি দেখেছো, বলো না মনে পড়ে? আজ থেকে ঠিক 2 বছর আগে তোমার সাথে না একটা পার্কে আমি আমার সূর্যকে দেখেছিলাম, একটু মনে করো না? তখন না আমার সূর্য মাথায় বড় বড় চুল, মুখে বড় বড় দাড়ি, ছেঁড়া জামা প্যান্ট পরে একটা পার্কে আমি তোমার সাথে দেখেছিলাম, কিন্তু আমি তখন আমার সূর্যকে চিনতে পেরেছিলাম, চিনতে পেরেও না চিনতে পারা ভান করেছিলাম। বাবা বলো না আমার সূর্য কোথায়? ওর সাথে যেমন অনেক কথা বলার আছে, বলো না, চুপ করে থেকো না, আমার সূর্য কোথায় বলো না? আমি জানি, জানো
কিন্তু বলবো না। কেন কেন জানো? কেন? আমি না, আমি যে সূর্যের বিয়ে করা স্ত্রী। এই, তুমি মিথ্যা কথা বলছো। আমার সূর্য যে কাজ করতে পারে না গো। ও যে আমার জীবন, ও যে আমার মরণ, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বলো না, আমি তোমার হাত জোর করে মিনতি করছি, আমি তোমার পায়ে ধরছি। বলো না, চুপ করে থেকো না, আমার সহ্য করতে বলো না, তুমি চুপ করে থেকো না। ও দিদি, সহ্য কোথায় বলো না দিদি, বলো না। আমি যদি তোমার ছোট বোন হতাম দিদি, বলো না, তুমি কি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনের কষ্টটা দেখতে পেতে? তুমি হাসছো কেন? জানিস দিদি, আমার না একটা ছোট্ট বোন ছিল দিদি, এই রেল লাইনের পাশে বসে না, আমি আর আমার বোন দুজনে ভিক্ষা করে খেতাম জানিস। একদিন সকালবেলা আমার বোনকে বসিয়ে রেখে না আমি ভিক্ষা করছিলাম, হঠাৎ এক কত দুর্ঘটনায় আমার ছোট্ট বোন নিজে মারা যায়। তুমি দুঃখ করো না দিদি, আজ থেকে আমি তোমাকে সব সময় দিদি বলে ডাকবো। কেন ডাকবি আমাকে দিদি বলে? দিদি, এই হতভাগী, আমার কাছে না কিচ্ছু নেই, আমি কি দেবো তোকে বল? কিচ্ছু নেই, আমি কি দেবো? আচ্ছা, তুই সূর্যকে দেখতে চাই না? ও কোথায় বলো না, বলো না, ও কোথায় দিদি? ওই ঘরের মধ্যে যা, ওই ঘরের মধ্যে গেলে সূর্যকে দেখতে পাবি। কি বললো? আমার দিদি কি বললো? আমার সূর্য এখানে আছে, কিন্তু আমার সূর্য এখানে কোথায় আছে? তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কত বুঝেছি, কিন্তু কোথাও পাইনি। এই সূর্য, তুমি জানো আমার ভালোবাসার মানুষ না আমার ছেড়ে সে অনেক দূরে চলে গেছে, আমাকে সে ঠকিয়ে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এই সূর্য, বলো না তুমি এখন কেমন আছো, বলো না। যার কপালে যা থাকে তার চেয়ে বেশি হয় না, তবু কেন মন দুঃখ ব্যথা সয় না। সূর্য, ও নামে কোনোদিন ডাকবে না, তোমার সূর্য তো মারা গেছে। কি জন্য এসেছো? ও আজকের ও নেই বলে তুমি আমার কাছে এসেছো। সূর্য, যার কপালে যা থাকে তার চেয়ে বেশি হয় না, তবু কেন মন আমার দুঃখ ব্যথা সয় না। কোথায় প্রেম বেঁধে রাখবো নেই তো আমার জান, তবু কেন প্রেম মানে শুধুই ব্যথা যন্ত্রণা। সূর্য, তুমি বিশ্বাস করো আমি ঠিক তোমাকে আগের মতো এখনো ভালোবাসি। প্রেম মানে যন্ত্রণা, প্রেম ছাড়া বাঁচা যায় না। কি করে যে বাঁচি বলো না, আমি কি করে যে বাঁচি বলো না, আমি কি করে যে বাঁচি বলো না। সূর্য, আমার আপন বলে তুমি ছাড়া কেউ নেই। সূর্য, বলো না তুমি কেমন আছো, বলো না। আমি ভালো নেই। কি দেখতে এসেছো? আমি তো ভালোই ছিলাম, কেন এসেছো? কি দেখতে এসেছো? আচ্ছা
এই একটা কথাই বলবো তোমার, কি অন্যায় কি অপরাধ করেছিলাম? ভালোবাসা কি অপরাধ? যদি ভালোবাসা অপরাধ হয়ে থাকে তাহলে পৃথিবীতে কোনো মানুষ কাউকে ভালোবাসবে না গো। কেন কেন আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছো? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। এই সূর্য, আমি কি বলবো বলো? আমার কাছে যে উত্তর দেওয়ার মতো কোনো ভাষা নেই। জানো সূর্য, আমার ভালোবাসার মানুষ না আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমেরিকাতে গিয়ে তোমাকে ছেড়ে একটা ছেলেকে আমি নিজের জীবনের থেকে কখন বেশি ভালোবেসে ফেলেছি জানো? সেই মানুষটা না আমাকে একটা দিনের জন্য বুঝলো না গো। আমার সাথে মিথ্যে ভালোবাসা করে আমার মাঝপথে আমার হাতটা ছেড়ে সে অনেক দূরে চলে গেল। এই সূর্য, এখন যে আমি ভীষণ একা গো, আমি ভীষণ অসহায় সূর্য। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই সূর্য। তুমি আমাকে ছেড়ে দিও না সূর্য। তুমি যদি আমাকে ভুলে যাও, মৃত্যু ছাড়া যে আমার কোনো পথ নেই সূর্য। একটা বার সবকিছু ভুলে গিয়ে আমাকে তুমি ক্ষমা করে দাও। চমৎকার। তুমি তাহলে আমার এতদিন কোনোদিন ভালোবাসেনি। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে বিদেশে গিয়ে আরেকজনকে ভালোবাসতে না। জানো প্রিয়া, সূর্য, কাউকে যদি ভালোবাসা যায় না, এই হৃদয়ের মাঝখানে তাকে ছবি এঁকে রাখতে হয়। সে কাছে থাকুক আর বিদেশে থাকুক, কারণ তুমি তোমার ভালোবাসনি, ভালোবাসার অভিনয় করেছো। তোমায় যদি ক্ষমা করি না, এই সমাজে কোনো মানুষ তোমাকে ক্ষমা করবে না। তাই তোমাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি এবার বুঝতে পেরেছি কেন তুমি আমাকে ক্ষমা করতে চাইছো না। তাহলে ওই রাস্তার পাগলি যে কথা বলেছিল, তাহলে তাহলে এই কথাটাই ঠিক। বলো কেন কেন তুমি এই কাজটা করলে? তুমি যদি আমাকে প্রকৃত ভালোবাসতে তুমি এই কাজটা করতে পারতে না। বলো কেন করেছো? কেন আমাকে ছেড়ে একটা পাগলিকে তুমি কেন বিয়ে করেছিলে? উত্তর দাও। লেখাটা পড়েছে, পাগলি লেখাটা পড়েছে। কি 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 বললো ওরা? আমার দিদি রেলে কাটা পড়েছে? না 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 না, এ হতে পারে না। আমার দিদি একটু এখানে ছিল, ও এইসব কাজ করতে পারে না। দিদি 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 তুমি সবার মতো তুমিও আমাকে একা রেখে চলে গেলে দিদি। বন্ধু, তুমি ছাড়া তো আপন আমার কেউ ছিল না গো। বিপদের সময় যে পাশেই থাকে সেই তো প্রকৃত বন্ধু। তুমি কেন চলে গেলে বন্ধু? আমি সূর্য, और इसी दिल में क्या रखा है, तेरा ही गल छुपा रखा है। সূর্য, और इसी दिल में क्या रखा है, तेरा ही गम छुपा रखा है, तेरा ही गम छुपा रखा है, तेरा ही गम छुपा रखा है। তুমি বলছো না ও আমার বিবাহিত স্ত্রী? তাহলে কি? ও আমার বিবাহিত স্ত্রী ছিল না গো, তাহলে কে ছিল? ও আমার বন্ধু ছিল। বন্ধু? এই সমাজে সবার দেখিয়েছিল যে তোমার প্রতিশোধ নেওয়ার জন্য ও আমার তো স্ত্রীর অভিনয় করেছিল গো। অভিনয় করেছিল? হতভাগী কখন যে আমার মনে মনে ভালোবাসত আমি তো নিজেই জানতাম না। নিজের জীবনে বিসর্জন করে ভালোবাসার মানুষের কাছে তার ভালোবাসার মানুষ তুলে দিল, এর নাম তো ভালোবাসা। সূর্য, ভালোবাসা শিখে নাও। সে রাস্তায় ভিক্ষা করে বাহু ছুড়িয়ে খায়, কিন্তু তার মনের মধ্যে
ভালোবাসা ছিল গো, সে প্রকৃত তো ভালোবাসতো। তুমি তো আমাকে কোনোদিন ভালোবাসোনি গো। দেখে না ভালোবাসা কাকে বলে। তুমি কোনোদিন আমাকে ছবে না, কোনোদিন না। কিছু সূর্য, এই সূর্য, তোমার কি হয়েছে বলো? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। তোমার কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। প্রিয়া, বড় দেরি হয়ে গেল গো। কেন? আমার বড় ইচ্ছা ছিল এই পৃথিবীতে অনেক দিন বাঁচবো, তোমাকে অনেক ভালোবাসবো। সূর্য, কিন্তু আমি তো বেশি দিন বাঁচবো না গো। এ কথা বলো না। তার কারণ ডাক্তার বলে দিয়েছে আমার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে। এই সূর্য, তোমার কিচ্ছু হতে পারে না। তুমি বলো, আমি তোমার এক্ষুনি ভালো ডাক্তারখানে নিয়ে যাবো। কোথায় কষ্ট হচ্ছে বলো? কে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি এসো গো। আমার সূর্যের এক্ষুনি ডাক্তারখানে নিয়ে যেতে হবে। ওর ভীষণ দম নিতে কষ্ট হচ্ছে, ওর মুখ থেকে যে রক্ত বেরোচ্ছে। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আমার সূর্য যে ডাক্তারখানে নিয়ে যেতে হবে, না হলে আমার সূর্য যে আর বাঁচবে না। বিদায় দাও ও গো সজনা, এ জীবনে আর দেখা হবে না। প্রিয়া, এই সুন্দর পৃথিবীটা কোনোদিন আর চোখ মিলে আমি দেখতে পাবো না গো। জানো প্রিয়া, ভালোবাসার মানুষ মৃত্যুর সময় যখন তার পাশে থাকে না, তার মৃত্যু যে খুব সফল হয় গো। সূর্য, বিদায় দাও ও গো সজনা, এ জীবনে আর দেখা হবে না। মন রেখে দেব না, চলেছি যে আমি, মন রেখে দেব না, চলেছি যে আমি, অজানা নতুন কোনো ঠিকানা। এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও ও গো সজনা, এ জীবনে আর দেখা হবে না। এ জীবনে আর দেখা হবে না। এ জীবনে আর দেখা সূর্য, এই সূর্য, তুমি চুপ করে কেন আছো? কথা বলো, তোমার কি হয়েছে? তোমার কিছু হয়নি। দেখো, আমি তোমার এক্ষুনি ভালো ডাক্তারখানায় নিয়ে যাব। বলো, কোথায় কষ্ট হচ্ছে? এখানে কষ্ট হচ্ছে? বলো, কোথায় কষ্ট হচ্ছে? আমাকে বলো, আমি এক্ষুনি ভালো ডাক্তারখানায় নিয়ে যাব। বলো, কোথায় কষ্ট হচ্ছে বলো, আমি ডাক্তারখানায় নিয়ে যাব। বলো, কোথায় কষ্ট হচ্ছে বলো, আমি ডাক্তারখানায় নিয়ে যাব। আমি কি ভুল করেছি? কেন আস্তে আস্তে আমার জীবন থেকে এইভাবে তুমি সবাইকে কেন কেড়ে নিচ্ছ? এই সূর্য তো আমাকে ভালোবেসেছিল। এই সূর্যের ভালোবাসাটা আমি একটা দিনের জন্য বুঝতে পারিনি। এই সূর্যের ভালোবাসা ছেড়ে আমেরিকাতে আমি একটা মানুষকে ভালোবাসলাম, সে আমার ছেড়ে চলে গেল। আমার সূর্য আমার ছেড়ে চলে গেল।
আমি এখন কাকে নিয়ে বাঁচবো? ছোটবেলা তো আমার বাবা মা আমার ছেড়ে চলে গেল, আর এখন আমার সূর্য আমাকে একা রেখে চলে গেল। এই সূর্য, এই পৃথিবীতে আমি একা বাঁচতে পারবো না গো, তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না গো। আমি যদি এই সমাজে একা থাকি, এই সমাজে মানুষরা যে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই সূর্য, তুমি কেন কথা বলছো না? একটাবার আমার সাথে কথা বলো। আমি এখানে থাকতে পারবো না গো, এখানকার মানুষরা যে আমার মুখে থুতু দেবে। আমি যে তোমার সাথে অন্যায় করেছি, এই অন্যায়ের মাসুল আমি দেবই সূর্য। আমি আমার নিজের জীবন শেষ করে দেবো। আমার সূর্য যখন আমার জীবনে থাকলো না, আমি এখন কাকে নিয়ে থাকবো? আমার সূর্য যখন আমার জীবনে থাকলো না, আমি কারোর হতে দেবো না। আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দেবো। এই সমাজে আমি কারোর হবো না। আমি আর বাঁচতে চাই না সূর্য। আমি তোমার কাছে এক্ষুনি আসছি সূর্য, আমি তোমার কাছে এক্ষুনি